রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ২০১ নম্বর রোডে এই ১০ কাঠার প্লটটি অস্থায়ী আবাস করেছেন মোর্শেদ আমেনা দম্পতি। ৫ আগস্টের পর থেকে জমির প্রকৃত মালিকের খোঁজ না থাকায় ভিটেমাটিহীন নীলা মার্কেটের এই দোকানে টিনের ছাউনিতে আপাতত মাথা গোঁজার ঠাঁই মিলেছে। এটা খাইরুল সাহেবের প্লট অনেক হেরা গেছে গা, হেরা রায় না দেখা যে আমরা তো থাকতাছি যাওয়ার পরে থেকে দেখি কিছু কোয়া না, তাহলে হের প্লট হের আমরা কি নিতার মুঙ্গা মাতাত করে যদি বলা যে আমার প্লট তো উইটা যাবো। দুদক বলছে এই প্লটটি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। ২০০৩ সালে বিচারপতি কোটায় প্লটটি বরাদ্দ পান তিনি। তবে নিয়মমাফিক কিস্তি না দেওয়ায় এই প্লট বরাদ্দ স্থগিত রাখে তৎকালীন রাজউক কর্তৃপক্ষ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের প্লট পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন খায়রুল হক। মানা হয়নি কোনো নিয়ম নীতি। আওয়ামী সরকারের প্রভাবে কিস্তি সহ সুদ পরিশোধ না করে ২০ লাখ টাকার প্লট মাত্র ৬.৫ লাখ টাকায় বাগিয়ে নেন। সম্প্রতি অভিযানে যে দুদকের টিম অনিয়মের সত্যতা পায়, নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিধি বহির্ভূতভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের নামে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযানকারী টিম অনিয়মের সত্যতা পেয়েছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই বিচারপতিকে বিচারের মুখোমুখি করতে হবে। 10 কাঠার প্লট নিয়ে দুর্নীতি করে কয় কোটি টাকার দুর্নীতি করেছে, এটা তো কোনো বিষয়ই না। এক বিষয় হলো সেই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর জন্য তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলা হয় ABM খায়রুল হককে। ৫ আগস্টের পর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।